আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ ঘাস কাটা আসার সময় একটা লোকে বা আমার সম্পর্কের নানা বললো যে একটু মাছ মারা লাগবে পুকুরে, একটু তাড়াতাড়ি আসো। তো আমি বললাম আচ্ছা, তাহলে আমি যাবো নি, তাহলে আমরা ঘাস কেটে নিয়ে আসি, কারণ ঘাস না কাটলে আমার চলবে না। তো ঘাস কাটার জন্য চলে আসলাম। তো ঘাস একটু পাড়াপাড়ি করে কাটতেছি। আর আমি আগে ভিডিওতে বলছি আমার ঘাস একটু কম, মানে অল্প পরিমাণ ঘাস আছে, তাই বেশি ঘাস কাটা পাচ্ছি না, অল্প ঘাস কাটা যাচ্ছে। আমরা খড়ের মাত্রা একটু বেশি দিই, একটু ঘাস কমিয়ে ফেলছি। তো খরও বেশি নাই, অল্প পরিমাণ খড় আছে, তো এখন কষ্ট করে চালান লাগবে কিছুদিন, তারপরে আমাদের ঘাস হইবে। এখন বর্ষার কারণে ঘাস অনেক পচে গেছে, তো তারপরে আমাদের ঘাস যে হয়েছে ওটা একটু পরে খেলাতে পারবো। তো আমি আসতে আসতে দেখছি জাল নামানো হয়ে গেছে। এবার জাল নামায় কেউ কেউ ওই কোনা থেকে চলে গেছে জালের মাথা নিয়ে। তো আমি দেরি না করে নেমে গেলাম, কারণ একটু পর আজান দিবে, ঢিলিমিলি করলে হবে না। আর সবাই নেমে গেছে, আমি তো ঢিলিমিলি করলে চলবে না, তাই আমি নামলাম। তো প্রায় আমরা মাছ মারতে নেমেছি 5-6 জনের মতো এরকম। তো মাছ মারবে এনি হলো পোনার, কিছু হলো পোনা হলো একটা লোকেকে দিবে, মানে আমাদের গ্রামে তো ওই লোকের বাসা, ওই লোকে পুকুরে ছাড়বে নিয়ে। আর অল্প কিছু পরিমাণ বাসাতে খাবার নেবে, আর হলো যেটা বাজারে কিছু বেচবে। তো এই কারণে মাছ মারবি। তো আমি নেমে গেলাম, নেমে এখন জাল টান দিচ্ছি। তো ধ্যার দিয়ে একটু ঘোলাচ্ছি, কারণ হলো ধ্যার দিয়ে মাছ কেটে যায় যেটা বলে, বা যেটা হলো এই ধ্যার দিয়ে মাছ একটু বেরিয়ে চলে যায়, তাই একটু ঘোলা নিচ্ছি। আমার এখন আজ না থাকে, তো তাই একটু মাছ বেশি বেরিয়ে যায় এগুলো পুকুরে। তো টান দেওয়ার পরে তো মাছ দেখলাম অনেক সুন্দর সাইজ হয়েছে, খুবই ভালো সাইজ হয়েছে মার্শাল্লাহ। আর বিশেষ করে এই পুকুরে একটু পোনার সাইজই ভালো হয়, অনেক সুন্দর হয়। কারণ আমরা অনেক দিনে পুকুর করেছি, অনেক কয়বার করছি, কারণ দেখি হলো পোনার সাইজ ভালো হয়। তো ওই মাছের পাশাপাশি দেখেন হলো কানসের মাছ খুবই সুন্দর সাইজ হয়েছে। তো বললো এত পরিমাণ কানস হচ্ছে, তাহলে এটা ধরে নিই, কারণ অনেক অনেক সময় জাল টান দিলে কানস তোলা যায় না, এবার ওঠে না। তো এটা টান দেওয়ার পরে মানে কানসের মাছ ধরার পরে, মানে যেই লোকে নিবে হলো পোনা কিনে, ওই লোকে মাছ এটা গনে মানে উপরে উঠাচ্ছে, মানে মেপে এটা হলো নেবে, ওজন করে নেবে। আগে পিস গুনে নেয়, তারপরে ওজন করে নেয়। তো নেওয়ার পরে এই হলো পাতিলে ঢেলে নিচ্ছে, কারণ মাছটা একটু দূরে নিয়ে যেতে সেরবে, মানে গ্রামাইতে পুকুর আছে এই লোকের। তো ঢালার পরে তখন দেখলাম যে হলো এক পাতিল হলো একটু মাছ বেশি হয়েছে, কারণ বেশি হলে মাছ মারা যেতে পারে, কারণ এটা সার ভেতরে হলো পোনা। তাই আমি ওই পাতিল থেকে এই পাতিল একটু পার করে দিলাম, মানে যেই পাতিল বেশি ছিল ওই পাতিল থেকে একটু কম ছিল ওই পাতিল পার করে দিলাম। দেওয়ার পরে হাত দিয়ে একটু হিল দিচ্ছি যেটা বলে আমরা, কারণ অক্সিজেন না পেলে মাছ মারা যাবে, স্ট্রোক করতে পারে, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি, কারণ এই সম্পর্কে আমি জানি, আগে করছি। আমরা করে নেওয়ার পরে তো যেগুলো মাছ বাসাতে মানে নিবে ওগুলো একটু বেছে বেছে নিচ্ছি। দেখেন কাঁচা মাছ অনেক সুন্দর সাইজ হয়েছে। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।